এখন আমি দাঁড়িয়ে আছি নেতাজি নগরে। এখান থেকে বাঁ দিকে রয়েছে রানীকুঠি, টলিগঞ্জ, আর আপনারা যদি ডান দিকে চলে যান নাকতলা, বাঁশডনি আর গড়িয়া চলে যাবেন। এখান থেকে আপনারা কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন, অটো অ্যাভেলেবেল রয়েছে। তো এই লোকেশন থেকে মাত্র 600 মিটার ডিস্টেন্সে আপনাদেরকে খুব সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। আপনার লিফট সুন্দর করে দেখুন, এখানে টাইলসে কাজ করা, অটোমেটিক লিফট এখানে আপনারা পাবেন। লিফটের ব্র্যান্ডটাও দেখিয়ে দিই, দেখুন গ্রিন লাইনের লিফট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ঢুকেই একটা বেশ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি, লেফট সাইডে রয়েছে পুজো রুম, বা এটাকে কিন্তু আপনারা স্টোরেজ স্পেস হিসাবে ইউজ করতে পারবেন। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম। 3টে বাথরুম পেয়ে যাবেন, একটি কমন বাথরুম, আর সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম আর 2টো ব্যালকনি পাবেন। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস দেখতেই পাচ্ছেন, সব কিছু বসে গেছে। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন। এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং, ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন, ওপেন পার্কিং অ্যান্ড কাভার্ড পার্কিং। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টেরেস। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। তাছাড়া দেখুন খুব সুন্দর করে এখানে টাইলসের কাজও করে দেওয়া রয়েছে। গুড মর্নিং ফ্রম রানীকুঠি। আজকে আপনাদেরকে রানীকুঠির কাছে একটি দারুণ সুন্দর লেআউটের 3 BHK রেডি টু মুভ ফ্ল্যাট দেখাবো। এটা আপনার G+4 বিল্ডিং রয়েছে। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে আপনার 1368 স্কোয়ার ফিট। টপ ফ্লোরে 3 BHK ফ্ল্যাট কিন্তু অলরেডি সোল্ড আউট। এখন 2টো ইউনিট অ্যাভেলেবেল রয়েছে, ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোর। এবার অ্যামিনিটিস নিয়ে কথা বলে নিই। এখানে আপনারা গ্রিন লাইনের অটোমেটিক লিফট পেয়ে যাবেন, সিসিটিভি ক্যামেরা রয়েছে, কমন বাথরুম আপনারা একটি ছাদে পাবেন, কেয়ারটেকার রুম আছে। এখানে মেনটেন্যান্স কস্ট 1 টাকা করে স্কোয়ার ফিট পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া। এখানে আপনারা গার্ডেন নিচে জল পাবেন, আর ইলেকট্রিসিটি হচ্ছে CSC। এবার পেপার নিয়ে কথা বলা যাক। এটা আপনার SBI আর HSBC অ্যাপ্রুভ প্রজেক্ট রয়েছে। সো যে কোনো ব্যাংক থেকে আপনারা লোন পেয়ে যাবেন। বিল্ডিং এর কিন্তু CC চলে এসছে। মার্কেট, ব্যাংক আর ATM, মেডিকেল স্টোর এগুলো সবই আপনারা ওয়াকিং ডিস্টেন্সে পাবেন। কাছাকাছি স্কুল, কলেজ, হসপিটাল পেয়ে যাবেন। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলে নিই। বিল্ডিং এর কাছে আপনারা 2টো মেট্রো স্টেশন পাবেন, কুদঘাট আর মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশন। কুদঘাট মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে 700 মিটার, আর মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের ডিস্টেন্স হচ্ছে এক্স্যাক্টলি 600 মিটার। আর আপনারা যদি NSC বোস রোড চলে যান তাহলে কলকাতার যে কোনো প্রান্তের বাস পেয়ে যাবেন। অটো আর টোটো তো অ্যাভেলেবেল রয়েছে। বিল্ডিং এর নিচে আপনারা 30 ফুটের রাস্তা পেয়ে যাবেন। এখানে আপনারা 4 হুইলার কার পার্কিংও পেয়ে যাবেন। 2টো অপশন রয়েছে, ওপেন পার্কিং অ্যান্ড কাভার্ড পার্কিং। ওপেন পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 5 লাখ, কাভার্ড পার্কিং এর প্রাইস রাখা হয়েছে আপনার 7 লাখ। এবার আপনাদেরকে বিল্ডিং এর এলিভেশনটা ব্যাক সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার G+4 বিল্ডিং, ফার্স্ট ফ্লোর অ্যান্ড থার্ড ফ্লোরে আপনাদেরকে ফ্ল্যাটটি দেখাবো। এখানে আপনারা 4 হুইলার পার্কিং পেয়ে যাবেন, ওপেন পার্কিং অ্যান্ড কাভার্ড পার্কিং। ওপেন পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 5 লাখ, আর কাভার্ড পার্কিং এর প্রাইস রাখা হচ্ছে 7 লাখ। বিল্ডিংটা কিন্তু আপনার CCTV-তে ঘেরা, তো সেফটি এন্ড সিকিউরিটি নিয়ে কোনো কনসার্ন নেই। সুন্দর করে দেখুন এখানে টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এই পাশে আপনারা মিটার বক্স পেয়ে যাবেন, আর এখানে কিন্তু আপনার কেয়ারটেকার রুমও আছে। এবার আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাচ্ছি। সাইজ হচ্ছে 1368 স্কোয়ার ফিট। ফেসিংটা দেখিয়ে দিই। দেখুন আমি নর্থ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার নর্থ, সাউথ, ইস্ট আর ওয়েস্ট 4 সাইড ওপেন আপনারা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন গ্রানাইট আর মার্বেলের কাজ করে দেওয়া রয়েছে। সিঁড়িগুলো যথেষ্ট চড়া সিঁড়ি, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। CC কিন্তু বিল্ডিংয়ে চলে এসছে। আর এই পাশে রয়েছে আপনার লিফট। সুন্দর করে দেখুন এখানে টাইলসে কাজ করা, অটোমেটিক লিফট এখানে আপনারা পাবেন। লিফটের ব্র্যান্ডটাও দেখিয়ে দিই। দেখুন গ্রিন লাইনের লিফট কিন্তু এখানে ইউজ করা হয়েছে। ফুললি অটোমেটিক লিফট, কাজ কিন্তু খুবই ভালো। আমি কিন্তু কোয়াইট ইমপ্রেসড। এইটা হচ্ছে আপনার 2 BHK ফ্ল্যাট। আগে আপনাদেরকে 3 BHK ফ্ল্যাটটা দেখাবো, তারপর কালকে আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটটা দেখাবো। লেআউটটা আমার খুব সুন্দর লেগেছে। দেখুন ঢুকেই একটা বেশ স্পেশিয়াস লিভিং কাম ডাইনিং রুম পাবেন। এই পাশে রয়েছে আপনার কমন ব্যালকনি, লেফট সাইডে রয়েছে পুজো রুম, বা এটাকে কিন্তু আপনারা স্টোরেজ স্পেস হিসাবে ইউজ করতে পারবেন। এটা হলো আপনার ফার্স্ট বেডরুম, লিভিং কাম ডাইনিং রুম প্লাস 3টে বেডরুমে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাবেন। এই পাশে রয়েছে আপনার বেসিন। বাথরুম ফিটিংসের ব্র্যান্ড হচ্ছে আপনার পেরিওয়্যার ব্র্যান্ড। এটা হলো আপনার কমন বাথরুম। বাথরুম ফিটিংস দেখতেই পাচ্ছেন, সব কিছু বসে গেছে। কিচেনটা পুরোপুরি সেপারেট পাবেন, যেটা আপনাদের সবসময় ডিমান্ড থাকে। বাথরুমের পাশে রয়েছে আপনার সেকেন্ড বেডরুম, যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। এখন কিন্তু আমি থার্ড ফ্লোরেই আছি। আর এই সেকেন্ড বেডরুমের সাথে আপনারা অ্যাটাচ একটি বাথরুমও পেয়ে যাবেন।
যেখানে আপনারা শাওয়ারের পয়েন্ট থেকে শুরু করে বেসিন, কোমোড সবই পাবেন। আর সেকেন্ড বেডরুমের ঠিক অপোজিটে রয়েছে আপনার মাস্টার বেডরুম, যার সাথে আপনারা আরেকটি অ্যাটাচ বাথরুম পাবেন। আর এটা হচ্ছে আপনার অ্যাটাচ ব্যালকনি। সো এই 3 BHK ফ্ল্যাটে আপনারা এক্সট্রা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটি পূজা রুম বা স্টোরেজ স্পেস পাচ্ছেন, 3টে বাথরুম পেয়ে যাবেন, একটি কমন বাথরুম, আর সেকেন্ড বেডরুম আর মাস্টার বেডরুমের সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম আর 2টো ব্যালকনি পাবেন। এটা হচ্ছে আপনার কমন ব্যালকনি, আর মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাবেন। খুব সুন্দর ফ্ল্যাটটা। সো আমি সাউথ থেকে নর্থে ঢুকলাম, ঢুকেই দেখুন রাইট সাইডে রয়েছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 20x10। আপনাদেরকে একবার ব্যালকনির অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন, এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং রুম। এই পাশে আপনারা সোফাটা রাখবেন, টিভির পয়েন্টটা আপনারা এই পাশটাতে পেয়ে যাবেন, এখানে টিভিটা ইনস্টল করবেন। আর কিচেনটা যেহেতু এই পাশে রয়েছে, আপনারা এই পাশে 4 থেকে 6 জনের ডাইনিং টেবিল আরামসে রাখতে পারেন। আপনারা যদি চান প্লাইউড দিয়ে লিভিং রুমটা কিন্তু পুরোপুরি সেপারেট করে নিতে পারেন। আর লিভিং কাম ডাইনিং রুমেই রয়েছে আপনার পেরিওয়ার ব্র্যান্ডের একটা বড় বেসিন। ওয়াশিং মেশিনের পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি বাথরুমের ঠিক পাশেই দিয়েছে, এই পাশে রয়েছে। এবার চলুন আপনাদেরকে ব্যালকনিটা দেখাই। স্পেশিয়াস ব্যালকনি রয়েছে, আর এই ব্যালকনির সাইজ হচ্ছে 8x3.5। আর যে স্লাইডিং ডোর যেটা ইউজ করা হয়েছে, যথেষ্ট ভালো কোয়ালিটির কিন্তু আপনার স্লাইডিং ডোর ইউজ করা হয়েছে। বিল্ডিংয়ের ঠিক নিচে আপনার 30 ফুটের রাস্তা পেয়ে যাবেন। যদি আপনারা গার্ডেনিং করতে চান, এখানে আপনারা গার্ডেনিং করতে পারবেন। তো আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, কমন ব্যালকনিটা দেখিয়ে দিলাম। আর হ্যাঁ, লিভিং কাম ডাইনিং রুমে আপনারা এসির পয়েন্টটি পেয়ে যাবেন, যেটা খুব একটা সচরাচর দেখা যায় না। এবার আপনাদেরকে দেখাবো কমন বাথরুমটি। কমন বাথরুমের সাইজ হচ্ছে 7x4। এখানে অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। একটা ছোট্ট লক লাগানো রয়েছে দেখুন। বাইরে তো একটা বড় বেসিন আছেই, ভেতরেও আপনারা একটি বেসিন পাবেন, মিডিয়াম সাইজের বেসিন রয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার। খুব সুন্দর কোয়ালিটির টাইলস এখানে ইউজ করা হয়েছে। পেরিওয়ার ব্র্যান্ডের একটি বেসিন, জেট স্প্রে। টপ লেফট সাইডে রয়েছে আপনার গিজারের পয়েন্ট। এগুলো সবই আপনার এসএসকো ব্র্যান্ডের রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। আর ওপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট। এবার আপনাদেরকে দেখাবো সেপারেট কিচেনটি। টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x7, 8x7 এল শেপের আপনার স্ল্যাব রয়েছে। এখানে আপনারা ফ্রিজটা রাখবেন, ফ্রিজের পয়েন্ট রয়েছে এখানে। এই দেখুন মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্টটা এই পাশটাতে পাবেন। এটা হলো আপনার আরও পয়েন্ট। বড় একটি সিঙ্ক বসানো রয়েছে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। আর উপরে দেখুন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট। কিচেন থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে স্টোরেজ স্পেস বা পুজো রুমটা দেখাচ্ছি, যেটা আপনার ওয়েস্ট ফেসিংয়ে রয়েছে। আর এই পুজো রুম বা স্টোরেজ স্পেসের সাইজ হচ্ছে আপনার 6x6.5। এই পাশে এমসিবিটা রয়েছে, হেভেলসের সব ওয়্যারিং রয়েছে। আর এই পাশে আপনারা ভিহানের সুইচেস পাবেন। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখাই। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, যার সাথে অ্যাটাচ বাথরুম পাবেন। আর কিচেনের ঠিক পাশে রয়েছে মাস্টার বেডরুম, যার সাথে অ্যাটাচ ব্যালকনি আর বাথরুম পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। টোটাল সাইজটা হচ্ছে আপনার 14x10, 14x10 হচ্ছে তার সাইজ, যেটা আপনার প্রপার নর্থ ফেসিংয়ে রয়েছে। প্রত্যেকটি ডোরে গোদরেজের লক ইউজ করা হয়েছে। ঢুকেই লেফট সাইডে রয়েছে আপনার সুইচেস। এটা হলো আপনার টিভির পয়েন্ট। ওয়ার্ডরোবের স্পেস আমি দেখতে পাচ্ছি ফার্স্ট বেডরুমে রয়েছে, আর এসির পয়েন্টটাও রয়েছে। আর এটা আপনার রোড ফেসিং আছে, সারা জীবন কিন্তু আপনার ওপেন পেয়ে যাবেন। এই দেখুন ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এটা হচ্ছে আপনার এন্ট্রেন্সটা। স্টোরেজ স্পেসটা দেখিয়ে দিলাম। এটা আপনাদেরকে লিভিং কাম ডাইনিং রুম দেখালাম, কমন ব্যালকনি, কমন বাথরুম, সেপারেট কিচেনটা দেখিয়ে দিলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি সেকেন্ড বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম, সাইজটা হচ্ছে আপনার 11x11.5। ফেসিং হচ্ছে, এটা হলো আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ওয়ার্ডরোবের স্পেস রয়েছে। এসির পয়েন্টটা আপনারা সেকেন্ড বেডরুমে পেয়ে যাবেন। টিভিটা এখানে ইনস্টল করবেন। আর অনেকটা স্পেস রয়েছে, অনেকটা ছাড় রয়েছে। আর তার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন অ্যাটাচ একটি বাথরুম। সাইজটা হচ্ছে 8x4, অ্যান্টিস্কিড টাইলস ইউজ করা হয়েছে। ভালো কোয়ালিটির পিভিসি ডোর এখানে দেওয়া রয়েছে। দেখুন
ঢুকেই ছোট্ট একটা পেরিওয়ের ব্র্যান্ডের বেসিন পাচ্ছেন, শাওয়ার, পেরিওয়ের ব্র্যান্ডের কোমোড, টপ রাইট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। এবার ফাইনালি আপনাদেরকে দেখাচ্ছি মাস্টার বেডরুমটি। দেখুন এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম, টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x13। আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিই। এই দেখুন স্পেশিয়াস রয়েছে। আর এই মাস্টার বেডরুমটা প্রপার আপনার সাউথ আর ইস্ট ওপেন রয়েছে, সানলাইট ঢুকছে। এসির পয়েন্টটা আপনারা মাস্টার বেডরুমে পাবেন। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুমও পাবেন। সাইজটা হচ্ছে 7.5x4, অ্যান্টিস্কি টাইলস ইউজ করা হয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে বেসিন, শাওয়ার, টপ লেফট সাইডে রয়েছে গিজারের পয়েন্ট, পেরিওয়ের ব্র্যান্ডের একটি কোমোড, জেট স্প্রে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো। উপরে দেখুন এটা হচ্ছে এক্সস্ট ফ্যানের পয়েন্ট আর অনেকটা উপর অব্দি টাইলসে কাজ করা। আর এটা হচ্ছে অ্যাটাচ ব্যালকনি, সাইজটা হচ্ছে আপনার 8x2.5। এখানে কিন্তু আপনারা গার্ডেনিং করতে পারবেন, দেখুন স্পেস করে দেওয়া রয়েছে। এই পাশেও রয়েছে, এই পাশেও রয়েছে। সো আপনাদেরকে 1368 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটা দেখালাম। এখানে পার স্কোয়ার ফিটের রেট রাখা হয়েছে আপনার 6300 টাকা করে। টোটাল প্রাইস দাঁড়াবে আপনার 86,18,400। প্রত্যেকটি ফ্লোরে দুটো করেই ফ্ল্যাট। এই বিল্ডিংয়ে টোটাল আপনারা 8টা ফ্ল্যাট পেয়ে যাবেন, দুটো করে ফ্ল্যাট, একটি করে 2 BHK রয়েছে, একটি করে আপনার 3 BHK রয়েছে। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ট্যারেস। ছাদটা কিন্তু যথেষ্ট বড় রয়েছে। ছাদে আপনারা বড়সড় অনুষ্ঠান অনায়াসে করতে পারবেন। এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। তাছাড়া দেখুন খুব সুন্দর করে এখানে টাইলসের কাজও করে দেওয়া রয়েছে। যদিও ফ্ল্যাটটা যেটা আপনাদেরকে দেখাবো ফার্স্ট ফ্লোর আর থার্ড ফ্লোরে দেখাবো। আর উপরে আপনারা 5000 লিটারের কংক্রিটের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। আর ছাদের উপরে আপনারা কমন বাথরুমও পেয়ে যাবেন। দেখুন এই পাশে রয়েছে আপনার কমন বাথরুম। অলরাইট, আপনাদেরকে 1368 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।